আমরা চেষ্টা করব তো যে পরিমাণে মাংস বাঁচানো যায়, ঠিক আছে। মাংস এই যে এখন যে বাচ্চাটা দেখতেছেন উঠতেছিল, এই বাচ্চাটারই মূলত আমরা অপারেশনটা করব। হ্যাঁ, আমি তো দেখি পুষ টুস বের হয় নাকি। এই যে পুষ বের হইতেছে, দেখছেন। তো এখন মোটামুটি একটা অবস্থায় আসছে। ওকে, এখানে যা দেখতেছেন ঠিক আছে, যা আমি বের করছি সব ওর মুখ থেকে বের করছি, ঠিক আছে। যারা ওর শরীফের কবুতর কেনার জন্য আমাকে বারবার নক দিতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমাকে এই পারপাসে নক দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে। এটা হচ্ছে পাকিস্তানি কবুতর, চোখ দেখেন একদম সাদা টাইপের একটা চোখ, একদম আইস টাইপের চোখ, দেখছেন। এখন আমরা একটা পাঙ্খি কবুতর ধরবো, ওইটার চোখটা কেমন সাদা সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, পাকিস্তানি কবুতর তো অবশ্যই হাই ফ্লায়ার কবুতর, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। তো এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা আমাদের ঢাকার লোকাল কবুতর এবং এটাও একটা হাই ফ্লায়ার কবুতর, ঠিক আছে। এই কারণে ভাই আমার ভালো লাগে না যে কারো কবুতর আমার বাসায় থাক। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আপনারা সবাই জানেন আমাদের একটা কবুতরের বাচ্চার অবস্থা খুবই খারাপ। ওর ঠোঁটটা এখন ধরতে গেলে পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো এই কবুতরটাকে আজকে আসলে আমি বাঁচানোর শেষ চেষ্টা করব। আমি জানি না আমি পারবো কি পারবো না, বাট চেষ্টা করব। তো আপনারা সবাই পাশে থাকবেন এবং দোয়া করবেন যেন আসলে আমরা যেই বাচ্চাটার যে অপারেশন করবো এই অপারেশনটা যেন সাকসেসফুল হয়। এই যে এখন যে বাচ্চাটা দেখতেছেন উঠতেছিল, এই বাচ্চাটারই মূলত আমরা অপারেশনটা করব। হ্যাঁ, ঠিক আছে। আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা টোটাল আপনার মনে করেন এই পক্সের যে ভেতরে যতখানি পর্যন্ত এই পক্সের যে শিকড়টা আছে, পক্সের শিকড়টা আমাদের উঠে ফেলতে হবে। হ্যাঁ, খুব একটা সহজ কাজ হবে আমি একবারও বলতেছি না, কাজটা অনেক কঠিন হবে, কিন্তু আমি চেষ্টা করব ঠিকঠাক মতো যেন করতে পারি। তো এর জন্য আমি আগে পিজিয়ন হোল্ডারে আমার কবুতরটাকে বসায় নিতে হবে, কারণ আমি পুরো কাজটা একা করব, আর একা করার জন্য অবশ্যই পিজিয়ন হোল্ডার আমার মাস্ট বি নিডেড লাগবেই। আমি তো দেখি পুষ টুস বের হয় নাকি। এই যে পুষ বের হইতেছে, দেখছেন, পুষ বের হইতেছে অলরেডি। আমার মূল ফোকাস থাকবে হচ্ছে পক্সটা যেখানে আছে, এই যে দেখেন পক্সের দানা, দেখছেন, এটা বের করতে হবে আমার। পক্সটা যতক্ষণ এই জায়গা জুড়ে আছে, পক্স বের করে ফেললে কবুতর অটোমেটিক ভালো হয়ে যাবে। আমি জানি আমার কবুতরটা অনেক কষ্ট হইতেছে, কিন্তু ওরে বাঁচানোর এছাড়া উপায় নাই, নাইলে ও সারা জীবনটাই কষ্টে কাটবে অথবা মারা যাবে। আর কবুতরকে মেরে ফেলার থেকে কবুতরকে বাঁচানোর চেষ্টা করা ভালো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন চাপার হাড্ডিটা না ভাঙে। চাপার এই যে হাড় আছে, এই হাড়টা যদি ভেঙে যায় তাইলে এই কবুতরের আর ঠোঁট ঠিক হবে না। এর জন্য ফোকাস দিতে হবে হচ্ছে চাপার হাড়ের দিকে। এই যে এখানে এটা যেটা লেগে আছে এটা কিন্তু কবুতরের পশম, ঠিক আছে। এই যে পক্সের গ্যাস, এই যে পক্সের গ্যাস দেখেন, এই যে পক্সের গ্যাস। আর আমরা চেষ্টা করবো তো যে পরিমাণে মাংস বাঁচানো যায়, ঠিক আছে, মাংস বাঁচাইতে হবে। তো যাই হোক, আমি একটু অপারেশনটা একটু করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি, দেখাইতেছি লাস্ট আপডেট কি হয়। এখন এই যে এটাতে ক্যালেন্ডুলা আছে, এখন আস্তে আস্তে ক্যালেন্ডুলা দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিব। ক্যালেন্ডুলা হচ্ছে আপনার যে কোনো ক্ষত, মানুষের শরীরেরও যদি কোনো ক্ষত হয় সেই ক্ষত মনে করেন একদিনের মধ্যে শুকায় ফেলে। তো এখন মোটামুটি একটা অবস্থায় আসছে। ওকে, এখানে যা দেখতেছেন ঠিক আছে, যা আমি বের করছি সব ওর মুখ থেকে বের করছি, ঠিক আছে। তো জিনিসটা কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তো যাই হোক, কাজটা শেষ করতে পারছি, এটাই বড় কথা। এখন আমি ভাবতেছিলাম আমি এই ধরনের কাজ করতে যাই ভয় পাই যে ঠোঁট না ভেঙে যায়, তা আলহামদুলিল্লাহ ঠোঁট ভাঙে নাই, আল্লাহর অশেষ রহমত। আমি যেদিন থেকে বলতেছি যে আমি শরীফের কবুতরগুলো রাখবো না, ঠিক আছে, সেদিন থেকে আপনারা অনেকেই শরীফের কবুতরগুলো আমার থেকে কিনতে চাইতেছেন। আমি আসলে এই কবুতরগুলো ভাই বিক্রি করে দিব এই কথা কিন্তু আমি বলি নাই। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমি শরীফের কবুতরগুলো আবার শরীফকে ফিরিয়ে দিব। আমি কিন্তু একবারও বলি নাই যে আমি কবুতরগুলো বিক্রি করে দিব। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। টোটালি আমি বলছি যে আমি এই কবুতরগুলো রাখবো না, ওর কবুতর ওকে ফিরিয়ে দিব। ওর বাসায় হয়তো আমি কিছুদিনের মধ্যেই বাসায় কবুতরগুলো দিয়ে আসবো, কিন্তু আমি বলি নাই যে বিক্রি করবো। সুতরাং আপনারা যারা ওর শরীফের কবুতর কেনার জন্য আমাকে বারবার নক দিতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমাকে এই পারপাসে নক দিয়ে কোনো লাভ হবে না। আপনাদেরকে এখন একটা মজার জিনিস দেখাই, ঠিক আছে। আমার হাতে যেটা দেখতেছেন এটা একটা পাকিস্তানি কবুতর। হ্যাঁ, তো এখন মজার জিনিস এখানে যে এটার কবুতরের চোখটা দেখেন একদম সাদা। হ্যাঁ, তো পাঙ্খি কবুতরের চোখও কিন্তু সাদা থাকে। তাহলে দুইটা সাদার মধ্যে তফাৎটা কি আসেন একটু দেখি।
ঠিক আছে, এটা হচ্ছে পাকিস্তানি কবুতর। চোখ দেখেন একদম সাদা টাইপের একটা চোখ, একদম আইস টাইপের চোখ দেখছেন। এখন আমরা একটা পাঙ্খি কবুতর ধরবো, ওইটার চোখটা কেমন সাদা সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে একটা পাঙ্খি কবুতর, ঠিক আছে, র পাঙ্খি টাইপের কবুতর। আপনারা খেয়াল করে দেখেন এই কবুতরের চোখটাও সাদা, কিন্তু সাদার মধ্যে একটু আলাদা আছে। ওই কবুতরটা যেমন একেবারে দুধের, তার মানে একেবারে স্টিল টাইপের সাদা, এইটার চোখটা কিন্তু এরকম স্টিল টাইপের সাদা না। হ্যাঁ, এইটার চোখটা দেখেন সাদার মধ্যেও ভেতরে একটু হালকা হালকা দাগ টাগ আছে। তো কারণ হচ্ছে যে পাঙ্খি কবুতর দিয়ে আমরা যখন অনেক সময় বাচ্চা করি, দেখবেন কবুতরের চোখে হালকা পাতলা লাল দাগ আসে। হ্যাঁ, তো আপনার এই কারণেই আসলে আসে। হ্যাঁ, আর আমি এখন আরো কিছু কবুতর, সাদা চোখের কবুতরের জাত আপনাদেরকে দেখাবো। এখন যে কবুতরটা দেখতেছেন এইটাও কিন্তু আপনার পাঙ্খি কবুতর। হ্যাঁ, তো দেখেন এই কবুতরটারও চোখটা, এই কবুতরটা পাঙ্খি কবুতর, এবং এই কবুতরটার বাচ্চা কাচ্চার আমার বাসায় অনেক রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ। তো এটা আমার একটা ছোট ভাইয়ের কবুতর, যেটা আমি অনেকবার কিনতে চাইছি, কিন্তু আমার ছোট ভাই আমার কাছে বিক্রি করে নাই, কিন্তু আমার কাছে আছে কবুতরটা, আমি পালতেছি। তো এই কবুতরটা দেখেন সাদা হইলেও আপনার সাদার মধ্যে কেমন জমিনের মধ্যে র্যাক র্যাক আছে, খেয়াল করছেন? তো পাকিস্তানি কবুতর আর হচ্ছে আপনার পাঙ্খি কবুতরের চোখ কখনোই এক না, দুইটাই আলাদা আলাদা জিনিস। ওকে, আচ্ছা, পাকিস্তানি কবুতর তো অবশ্যই হাই ফ্লায়ার কবুতর, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। তো এখন আমার হাতে যে কবুতরটা দেখতেছেন এটা আমাদের ঢাকার লোকাল কবুতর, এবং এটাও একটা হাই ফ্লায়ার কবুতর, ঠিক আছে। এই কবুতরের বাচ্চা কাচ্চাও মাশাআল্লাহ অনেক ভালো উড়ে। তো আপনারা ভালো করে এই কবুতরের চোখটা খেয়াল করেন, ঠিক আছে। এই কবুতরের চোখটা কিন্তু দেখেন সাদা হইলেও অন্যরকম, এটার সাথে আবার পাঙ্খিরও মিল নাই। তো এখানে মজার বিষয় হচ্ছে যে এটা এক এক জাতের কবুতর, দেখতে এক এক রকম, চোখ এক এক রকম, কোনোটার চোখই কোনোটার সাথে মিলে না, সবগুলাই কিন্তু সাদা চোখ, কিন্তু সাদা চোখ হইলেও একেবারে আলাদা। হ্যাঁ, আচ্ছা, এরপরে এইটা একটা হাই ফ্লায়ার কবুতর, ঠিক আছে। এই কবুতরটা অনেক উড়ে। তো এই কবুতরটার চোখটা খেয়াল করেন, এটা কিন্তু আমাদের লোকাল কবুতর। এই কবুতরের চোখটা আবার দেখতে দেখেন আরেক রকম, খেয়াল করছেন? তো কোনোটার সাথে কিন্তু আলটিমেটলি কোনোটার আসলে মিল নাই, সবগুলাই আলাদা আলাদা, স্বতন্ত্র ভাবে আলাদা আলাদা। এই কবুতরটা মধ্যে আপনার মনে করেন যেই ভাইয়ের কবুতর, ঠিক আছে, ওই ভাই নিয়ে যেতে চাইলো, কিন্তু সেদিন আমি একটু ব্যস্ত ছিলাম। তো পরবর্তীতে এই কবুতরটা আর যার কবুতর সে নিয়ে গেল না। আমি এই কবুতরটা আজকে 2 মাস হয়ে গেল, 2 মাস ধরে পালতেছি, যার কবুতর সে ফিরায় নিতেছে না। বলেন কেমন লাগে ভাই? এখন কি বলবো, কিছু বলার নাই, কোনো কিছু বলার ভাষা নাই। আর ভাষাও আসলে আমি হারাই ফেলছি, এখন আর ভাই এগুলো ভালো লাগে না। আজকেও আমার বাসায় ভাই 5টা কবুতর আসছে, টোটাল 5টা কবুতর পড়ছে। আমি একটা কবুতর আমার বামে বসতে দিইনি, শুধু এই কারণে। বামে বসছে, বিকাল পর্যন্ত বসতে দিছি, বিকালের পর আমি তাড়াই দিছি, বাবা নিজের বাসায় যাও। বুঝতে পারছেন? আমার ভালো লাগে না ভাই, এই কারণেই ভাই আমার ভালো লাগে না যে কারো কবুতর আমার বাসায় থাক, ঠিক আছে। কারো কবুতর আর অনর্থক ভাই কোনো কবুতর পালতে ভালো লাগে না, কোনো কারণ ছাড়া কবুতর পালতে ভালো লাগে না। এই কবুতরটা আলটিমেটলি আমি ভাই কোনো কারণ ছাড়া পালতেছি। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।